রাধে 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 রাধে। কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষাদান প্রসঙ্গে যেসব তত্ত্বের আলোচনা করেছেন, আমরা তারই কিছু আভাস শ্রবণ করার চেষ্টা করছি তার করুণায়। সনাতন গোস্বামীর প্রশ্ন ছিল তিনটে, যে কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত। এর উত্তর দিতে গিয়ে মহাপ্রভু বললেন, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কিনা জীবের সঙ্গে কৃষ্ণের নিত্য সম্বন্ধ। আর বললেন, বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম মহাধন। তো প্রতিটি জীবের সঙ্গে তার প্রকৃত পরিচয় কি না? প্রকৃত পরিচয় হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। শ্রীকৃষ্ণের সঙ্গেই জীবের একমাত্র নিত্য সম্বন্ধ। আর সে যে মায়ার অধীন হয়ে বসে আছে, কৃষ্ণের অধীন না হয়ে মায়ার অধীন হয়ে রয়েছে, তাই কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দিক। হ্যাঁ, সে মায়ার দিকে মুখ করে আছে বলেই মায়া তাকে নিরন্তর সংসারে দুঃখ জ্বালা দিয়ে যাচ্ছে, ত্রিতাপ জ্বালা তাকে দিচ্ছে। তো এর থেকে মুক্ত হওয়ার উপায় কি না? আবার যার সঙ্গে তার নিত্য সম্বন্ধ, যে জীবের অংশীর সঙ্গে অংশের সম্বন্ধ কি? সেবা। তো সেই নিত্য অংশী গোবিন্দের নিত্য অংশ জীবের কর্তব্যই হচ্ছে কৃষ্ণ সেবা। তো কৃষ্ণ সেবাই হচ্ছে অবিধেয়, এবং সেই ভক্তিরই অপর নাম সেবা। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি হচ্ছে অবিধেয় প্রধান। তো সেই কৃষ্ণ ভক্তি কত প্রকার হয় সেই বলতে গিয়ে মহাপ্রভু 64 ভক্তি অঙ্গ, তারপর নবদা ভক্তি ভাগবতের বলে তারপর আবার পঞ্চাঙ্গ ভক্তির কথা বলেছেন। যে পঞ্চাঙ্গ ভক্তি, এটা মহাপ্রভু নিজস্ব অবদান, নিজেই এটা বলেছেন। শাস্ত্রে ছিল না তা নয়, কিন্তু ছিল, কিন্তু মহাপ্রভু নিজে এটা তাঁর অভিমত বলে প্রকাশ করেছেন। তো সেই পঞ্চাঙ্গ ভক্তি কি না? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজে বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ, কেহ সাধে এক অঙ্গ, কেহ বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় ভাবেরও তরঙ্গ। তো এই কথা বলে প্রথমটাই উল্লেখ করেছেন কি? সাধু সঙ্গ। আমরা গতকাল পঞ্চাঙ্গ ভক্তির প্রথম ভক্তি সাধু সঙ্গের কথায় শ্রবণ করেছি, যে রূপ গোস্বামীও তার ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন যে কোনো জীবের প্রতি যদি ভগবানের কৃপা হয়, জগতের মধ্যে অনন্ত জীব রয়েছে,
অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীব রয়েছে। বলছেন তার মধ্যে মহাপ্রভু বলেছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, অনন্ত ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে যদি কারুর ওপর গোবিন্দের কৃপা হয়, ভগবানের দৃষ্টি পড়ে কোনো কোনো জীবের ওপর, সবই তার অংশ, সবের মধ্যেই তিনি বসে আছেন, কিন্তু যদি কাউকে তিনি নিজে কৃপা করবেন মনে করেন, হ্যাঁ, স্নেহ করবেন, কৃপা করবেন মনে করেন, তার উপর দৃষ্টি পড়ে যদি কোনো জীবের প্রতি, তাহলে সেই দৃষ্টির লক্ষণ কি না তার জীবনে সাধুসঙ্গ আসে। হ্যাঁ, তার কাছে পৌঁছানোর প্রথম দরজাই হচ্ছে সাধুসঙ্গ। অর্থাৎ রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ। জীবের মধ্যে শ্রদ্ধার ভাব আসবে, কারণ শ্রদ্ধা না এলে সে কী করতে সাধুসঙ্গ করতে পারবে? যদি শ্রদ্ধাই না থাকে তো সে সাধুর কাছে যাবেই না। হ্যাঁ, হাজারো লোক রয়েছে, তার শ্রদ্ধা হচ্ছে আর কে যাচ্ছে, সেই যাবে, তারই শ্রদ্ধা হবে যার উপর ভগবানের কৃপা দৃষ্টি হবে। তিনি যদি কৃপা না করেন কারো সাধ্য নেই যে সে সাধুসঙ্গ করতে চায়। তো ভগবান যদি কাউকে কৃপা করেন, মনে করেন একে আমি আমার নিজের আনন্দ প্রদান করব, এর দুঃখ জ্বালা দূর করব, তখন তাকে সাধুসঙ্গ দেয়। হ্যাঁ, তো সাধুসঙ্গ করতে করতে কি হয়, হ্যাঁ, মানে কখন আর এটা যে কার ওপর কখন ভগবানের দৃষ্টি পড়বে সে কে বলতে পারে? এটা কোনো শাস্ত্রের বর্ণন নেই যে অমুক গুণ থাকলে বা এই হলে তবে ভগবানের কৃপা দৃষ্টি পড়ে। এটা কার উপর দৃষ্টি পড়বে, কখন পড়বে, কেন পড়বে, তিনিই জানেন। তিনি ছাড়া কেউ জানেন না যে কখন কার উপর দৃষ্টি। আমাদের ইতিহাস পুরাণ প্রমাণ দিচ্ছে। যেমনি দস্যু রত্নাকরের জীবন দেখো না, হ্যাঁ, দস্যু রত্নাকর সে কী করতো? ডাকাতি করতো। তার কর্মই ছিল ডাকাতি করা। ডাকাতি করে মানুষ খুন করে তাদের পয়সা কড়ি কেড়ে নিয়ে পরিবার প্রতিপালন, এইটাই তার, এই নিয়ে তো সে বেশ আনন্দেই ছিল। মানে জাগতিক দৃষ্টিতে দেখলে তার তো এইটাই পেশা ছিল, এই ডাকাতি করা। ডাকাতি করে মানুষ খুন করতে বেশ আনন্দ হতো, যে মানুষকে মেরে তার পয়সা করে নিয়ে সংসার প্রতিপালন করতো, বউ ছেলে সবকে খাওয়াতো। এখন এর ওপর যে ভগবানের কৃপা হবে কে বলতে পারে? সে তো কোনো পুণ্যকর্ম করেনি, ভালো কাজ করতে তো তাকে দেখা যায়নি, খারাপ কাজ করতে। এখন ভগবানের কৃপা দৃষ্টি তার উপর পড়েছে। কৃপা দৃষ্টির লক্ষণ কি না নারদকে পাঠিয়ে দিয়েছে তার কাছে। হ্যাঁ, মানে ভগবানের কৃপার লক্ষণ কি? সাধুসঙ্গ। তাই প্রথম ভক্তি, মানে ভক্তিপথে যেতে গেলে প্রথম সোপান হচ্ছে সাধুসঙ্গ। তো দস্যু রত্নাকরেরও জীবনে নারদ এসে হাজির হবে। সে তো ডাকেনি নারদকে, নারদ মুনিকে তো সে তো ডাকেনি যে বাবা তুমি এসো, আমি তোমার সঙ্গ করব, আমি ভগবানের ভজন করব। তার না এসবে আগ্রহ ছিল। আর নারদও হয়তো নারদেরও জানা ছিল না যে এইরকম সঙ্গ তার ভাগ্যে জুটবে। দেবর্ষি নারদ বনপথে যাচ্ছেন, তার সামনে এসে পড়ল দস্যু রত্নাকর। সে তো নারদকে দেখে মহা খুশি যে হ্যাঁ একটা লোক পাওয়া গেছে, মেরে ধরে যা আছে কেড়ে কুড়ে নেবো, নিয়ে কাজে লাগবে। কিন্তু নারদ মুনির কাছে কিছুই নেই, সাধুর কাছে থাকবে কি? সাধুর কাছে একটাই জিনিস আছে, ভগবানের নাম। বিনা যন্ত্রের তিনি নিরন্তর ভগবানের নাম করছেন, নাম ছাড়া তো আর কিছু নেই। তো সেই নাম সম্পদই নিতে হবে, নিলে ও তাকে যখন রত্নাকর চেপে ধরেছে, তো নারদ বলছেন তুমি কী জন্যে আমাকে ধরেছো? আরে তোমার কি আছে বের করো, তোমার জিনিস নিয়ে আমি তোমাকে মারবো, মেরে তোমার ভালোই ভালোই যদি দিয়ে দেবে ভালো, নইলে তোমাকে মেরে তোমার বলে জিনিস যা আছে কেড়ে কুড়ে নেবো। আর আমার কাছে তো নেই কিছু, তুমি যে জিনিস চাইছো সেই জিনিস তো আমার কাছে নেই, ধন রত্ন পয়সা করি আমার কাছে কিছুই নেই। তা নিয়ে তুমি কি করবে?
তা তুমি বা এরকম কাজ করছো কেন? তোমার কি আর কোনো কাজ জোটেনি? এরকম মানুষকে মেরে তাদের পয়সা কড়ি নিয়ে তুমি এই যে তুমি পাপ কাজটা করছো, তো এই পাপের ফলটা ভুগবে কে? তো রত্নাকর বলছে ভুগবে কে মানে আমি, তুমি পাপ বলো আর যাই বলো, আমি এই যে মানুষকে মারছি, মেরে পয়সা কড়ি নিচ্ছি, নিয়ে আমি আমার পরিবারকে দিচ্ছি, তারা তাই নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছে। তো আমি কি খারাপ কাজ করছি? আমি যদি ভালো কাজ করি তার ফলও সবাই মিলে পাবো। যেমনি আমি লুটে নিয়ে যাচ্ছি, পয়সাগুলো তো আমার একার কাজে লাগছে না, পরিবার শুদ্ধ লোকই খাচ্ছে। তো তেমনি আমার যদি পাপ হয়, পুণ্য হয়, যা হয় সেও পরিবার শুদ্ধ লোক পাবে। তাহলে আচ্ছা, তুমি পরিবারে একবার জিজ্ঞেস করে এসো তো যে তারা তোমার পাপের ভাগী হবে কি না। তো দস্যু রত্নাকর গেল বাড়িতে গিয়ে নিজের পত্নীকে জিজ্ঞাসা করতে যে হ্যাঁ গো, আমি যে এই পয়সা আনছি, এই আমার পয়সা তো তোমরা খাচ্ছ, হ্যাঁ, তা আমি যে এই মানুষ খুন করে আসছি, মানুষকে মেরে তার পয়সাগুলো নিয়ে আসছি, এই পয়সায় তোমরা তো খাওয়া দাওয়া করছো, তোমাদের জীবনযাত্রা চলছে, তো এর ফলের যে পাপ হবে সেই পাপেরও ভাগিদার তোমরা হবে তো। ও বলছে কী জ্বালা, আমি কেন পাপের ভাগিদার হতে? মানে কেন তুমি পাপের ভাগিদার হবে না? আমি তোমায় খাওয়াচ্ছি, পয়সা এনে দিচ্ছি পাপ করে, আর তার ভাগিদার তুমি হবে না? পয়সাগুলো নেবার বেলায় নেবে আর পাপের বেলায় তুমি নেবে না? বলে পাপ করো পুণ্য করো আমি জানি না, তোমার দায়িত্ব, তুমি আমাকে বিয়ে করেছো, তোমার দায়িত্ব আমাকে খাওয়ানো। এখন সেটা তুমি ভালো করেই করো আর মন্দ করেই করো, তাতে আমার তার কী এসে যায়? সেটা তোমার দায়িত্ব। পাপ করলে তুমি ভুগবে, আমি কেন ভুগতে যাও? তোমার পাপের ভাগিদার আমি হব। সে রত্নাকর সে নারদকে বলছে আমার বউ তো ভাগিদার। বলে বউ হলো না, তোমার মা বাপ আছে, ছেলে আছে, তাদেরকে জিজ্ঞেস করো তো তারা ভাগিদার হবে কিনা। মা বাপকে গিয়ে জিজ্ঞেস করছে, মা বাপ বলছে আরে তোমাকে আমরা খাইয়ে পড়িয়ে বড় করে দিয়েছি, এখন তোমার কর্তব্য আমাদের খাওয়ানো। সে ভালো করে পাপ করে করো আর পুণ্য করে করো, তাতে আমাদের, আমরা কেন পাপের ভাগিদার হব? যা করবে তুমি হবে, তোমার দায়িত্ব আমাদের খাওয়ানো, আমরা খাবো দাবো আরামে থাকবো। পাপ করো তুমি ভুগবে, আমরা তো কেউ তোমার পাপের ভাগি হব না। বাচ্চা ছেলে তাকে জিজ্ঞেস করতে, এই তুই আমার পাপের ভাগ নিবি? ও বলে আমি কেন পাপের ভাগ নিতে যাব? আমি তোমার ছেলে, তোমার কর্তব্য আমাকে খাওয়ানো পড়ানো। তখন রত্নাকরের দৃষ্টি খুলেছে, নারদের কাছে এসে বলছে যে মুনিবর, এটা তো সত্যিই দেখলাম আপনি যা বলছেন, হ্যাঁ আমার পাপের ভাগিদার কেউ হতে চাইল। হ্যাঁ, সবাই বলল যে আমার জিনিস আমি পাপ করি আর যা করি পয়সা এনে দিচ্ছি, সেই পয়সা নিয়ে সবার আরাম হচ্ছে, সবাই ভালো মন্দ খাচ্ছে পড়ছে, সব কিছু হচ্ছে, কিন্তু পাপের ভাগিদার কেউ হবে না। সবাই বলছে তুমি পাপ করে আর আনছো কি কী করে আনছো তা আমরা কি জানি, সে তুমি বোঝোবে। তো নারদ বলছেন তাহলে তুমি এই যে পাপ করছো, এর ফলে তোমার কি গতি হবে তুমি জানো? তোমার কি অধগতি হবে? তোমার ভাগিদার তো কেউ হবে না, তো কার জন্যে তুমি করছো? কি জন্যে তুমি এই পাপ কাজ করছো? মানুষের খুব অসৎ পথে গিয়ে তুমি এইরকমভাবে উপার্জন করছো, করে নিজের পাপ বাড়াচ্ছ। এই পাপের ভোগগুলো তো তোমাকেই ভুগতে হবে, আর তো কেউ নেবে না। তুমি যাদের জন্যে করছো তারা তো কেউ তোমার ভোগ ভুগবে না, তাহলে কেন তুমি এই কাজে জীবনকে নষ্ট করছো? হ্যাঁ, তো এই যে নারদের কথায় রত্নাকরের চেতনায় এইখানেই বলছে যে সদ্গুরু মহাপুরুষের বাক্যেরই, তাদের বাক্য বাণী হচ্ছে দিব্য বাণী। হ্যাঁ, তাদের ভেতরে মানুষকে একেবারে ভেতরে নাড়া দিয়ে তারা পরিবর্তন করিয়ে দিতে পারে। এই প্রসঙ্গে আছে না যে কবিরদাসজির দোহাতে আছে
যে সদ্গুরু মেরা সুরমা মারে শব্দ কি চোট। হ্যাঁ, যে আমার গুরুদেব মহাবীর, বীর মানুষ, মানে সুরমা মানে সুরবীর, হ্যাঁ মহাবীর। তিনি কী করেন, যেমনি বড় বীরেরা কি করে, যুদ্ধ করে, যুদ্ধ করতে গিয়ে অস্ত্রাঘাতে একবারে প্রতিপক্ষকে মারে। আমার গুরুদেবের মতো বীর কেউ নেই। সদ্গুরু মেরা সুরমা, সন্ত কবিরদাসজি বলছেন মারে শব্দ কি চোট। তার মুখ থেকে যে বাণী বেরোয়, যে শব্দ বেরোয়, বাণী মানেই গুরু দিব্য শক্তির প্রকাশ, বেদ বাণী। এমনি তো শাস্ত্র স্বীকারই করছে, শাস্ত্র কেন বিজ্ঞানও স্বীকার করছে যে শব্দের প্রবল শক্তি আছে। হ্যাঁ, শব্দের মাধ্যমেই সমস্ত, মানে এই বিশ্ব সংসার উৎপন্নই হয়েছে শব্দ থেকে। হ্যাঁ, এক ওঙ্কার ধ্বনি থেকে, ওঙ্কার ধ্বনি থেকেই এই সমগ্র বিশ্ব সৃষ্টি। তো শব্দ থেকেই সব উৎপন্ন হয়েছে। তো শব্দের প্রচণ্ড শক্তি, তার মতো শক্তি আর হয় না। জগতেই দেখো না কেন, লোকে একটা কোনো কথা বলল, একটা ভালো কথা বললো, লোকের প্রাণ গলে যায়। এত মিষ্টি কথা, এত ভালো কথা শুনলে লোকের প্রাণটা জুড়িয়ে যায়। সেটাও কিন্তু শব্দ, আর কিছু নয়। মুখ থেকে শব্দ বের হচ্ছে। আবার কেউ একটা গালাগালি মুখস্থ করবে, সেও শব্দ, আর কিছু না। গায়ে তো কেউ মারল না, শুধু মুখ থেকে একটা খারাপ কথা বলল, সেই শুনে লোকে মারতে দৌড়চ্ছে। একটা শব্দের লোকে বুকে জড়িয়ে ধরছে, একটা শব্দে মারতে দৌড়চ্ছে। কেননা এই শব্দের প্রভাব, শব্দের এত শক্তি আছে। তো যদি একটা খারাপ শব্দ মানুষকে, জগতেও দেখা যায় না, লোককে ভালো কথা বললে লোকে মনে রাখে না, কিন্তু খারাপ শব্দ এমন এক একটা হয়, কেউ এমন কোনো একটা কথা বললে লোকে সারা জীবন মনে রাখে, বলে ও, হ্যাঁ, বলে বাণের চেয়েও বাণী আরও জোরদার। হ্যাঁ, এমন একটা বাণী দিয়েছে যেটা বাণের চেয়েও বেশি বিদ্ধ হয়ে ভেতরে রয়েছে, সে বের করা যায়। হ্যাঁ, বলে গায়ে মারলে তো হাত পা কেটে গেলে মলম দিয়ে সারানো যায়, কিন্তু ভেতরে যদি কেউ বাণীর তীর মারে তো সে বের করা যায় না। তো তেমনি সদ্গুরুর মুখের বাণীও সেই রকম। সদ্গুরু মারা মেরা সুরমা মারে শব্দ কি চোট। আর মারে গোলা প্রেম কা, শুধু শব্দের চোট মারে না, তার সঙ্গে বোমা। গোলা মানে কি, বোম। বড় বড় বোমা মারে, কিসের না প্রেমে। হ্যাঁ, তার স্নেহের, ভালোবাসার এমন বোমা মারে যে জীবকে শেষ করে দেয়। হ্যাঁ, তার যত অজ্ঞান অবিদ্যা দূর করে দেয়, দেখিয়ে দেয় যে প্রকৃত স্নেহ কী জিনিস, প্রকৃত প্রেম কী জিনিস। তো মারে গোলা প্রেম কা মিটে ভরম কা খোট। আর মিথ্যা ভ্রান্তির যে, মানে লোকে প্রাসাদ খাড়া করে রেখেছে, সব ভ্রান্তি চলে যায়, দূর হয়ে যায়। মনের ভুল ধারণা, যেমনি দেখো দস্যু রত্নাকর, তার মনের যে ধারণা ছিল, সদ্গুরু নারদের কৃপায়, হ্যাঁ, নারদ বলতে গেলেন কেন, নারদের কি দরকার ছিল? একটা ডাকাতকে এইসব কথা বলে বোঝানোর কি প্রয়োজন ছিল? নারদের কোনো ব্যক্তিগত স্বার্থ তো ছিল না, নারদের তার থেকে কিছু পাওয়ারও ছিল না, চাওয়ারও ছিল না। তাহলে কেন করলেন না? তাকে স্নেহবশত। হ্যাঁ, কারণ মহাপুরুষের স্বভাবই হচ্ছে করুণার বিগ্রহ, স্নেহের বিগ্রহ, ভগবানের অনুগ্রহের বিগ্রহ। অর্থাৎ ভগবানের যে জীবের প্রতি কত করুণা, সেইটা সাধুগুরুর মাধ্যমে প্রকাশিত হয়। তো দেবর্ষি নারদ যে তাকে কৃপা করলেন, তার অজ্ঞানতার যে প্রাসাদ ভেঙে গেল, তখন তার মনে হলো সত্যি আমি এই পাপ কাজ কার জন্য করছি। কেউ তো আমার সঙ্গেও যাবে না, কেউ আমার সাথীও হবে না, কেউ আমার পাপে ভাগও নেবে না। সহধর্মিনী যাকে বলা হচ্ছে অর্ধাঙ্গিনী পত্নী, সেও ভাগ নেবে না।
পুত্র আত্মজ, নিজের আত্মা থেকে যার জন্ম হয়েছে সে পুত্রও ভাগ নেবে না, মাতা পিতা যারা জন্মদাতা তারাও ভাগ নেবে না, কেউ ভাগ নেবে না। তো কী করে, তাহলে কার সঙ্গে আমার সম্বন্ধ, কার জন্যে আমি কেটে মরছি, কার জন্যে আমি করছি? এই বোধ যখন রত্নাকরের এলো তখন দেবর্ষি বললেন যে এবার নিজের জন্যে কিছু করো, হ্যাঁ, পরম সম্পত্তি কামাও, পরম ধন লাভ করো। বলে কি কি করে লাভ করব বলুন? তো তখন দেবর্ষি নারদ তাকে রাম নাম উপদেশ করলেন, রাম নাম মন্ত্র বললেন যে নিরন্তর রাম 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 জপ করতে থাকে। এও বর্ণনা আছে, রামায়ণে এরম বর্ণনা আছে যে রত্নাকরের মুখ থেকে রাম নাম উচ্চারণ হয় না। বারবার নারদ বলছেন তুমি রাম বলো, তুমি রাম বলো, রাম নাম জপ করো, রাম রাম বলো। বলে মুখ থেকে রাম নাম বেরোয়নি। বলে রাম বেরোয়নি কেন? হ্যাঁ, এখন এটা যদি জাগতিক দৃষ্টি দিয়ে বিচার করা যায় তাহলে দেখা যাবে কি, আরে এই জগতে আজ পৃথিবীতে লোক সংখ্যা কত, পৃথিবীর যত জনসংখ্যা আছে, যারা বোবা নয় অর্থাৎ মুখে কথা বলতে পারে, এমন একটা লোক পাওয়া যাবে যে কথা বলতে পারে, আর তাকে যদি বলা হয় রাম শব্দ মুখে বলতে পারবে না? কথা বললে সকলেরই মুখ থেকে রাম শব্দ আসবে। কিন্তু রত্নাকরের সংস্কার এত খারাপ ছিল, এই খারাপ কাজ করতে করতে তার এমন খারাপ সংস্কার হয়ে গিয়েছিল যে ভগবানের নাম তার মুখে আসে। বহু চেষ্টা করেও রাম নাম নারদ তার মুখ দিয়ে বলাতে পারে, বারবার বলছে রাম বলো রাম বলো, কিছুতেই রাম বলো, রাম নামই উচ্চারণ। তখন বলল নারদও ছাড়ার লোক নয়, হ্যাঁ, সদ্গুরু যে, হ্যাঁ, মানে শিষ্য যদি এরকম হয় তো গুরুই বা কম হবে কেন? গুরুও ছাড়বে না, গুরুও নাম কীর্তন করিয়েই ছাড়বে, সাধুসঙ্গ নাম কীর্তন। হ্যাঁ, তো সাধুসঙ্গ যখন মিলেছে তার প্রভাবে নাম উচ্চারণও করতেই হবে, তো গুরুও ছাড়বে না। তখন বলে এই রাম বলতে পারছিস, মরা বলতে পারবি? মরা, ও তো নিরন্তর মানুষকে মেরেছে আর মরা দেখেছে, হ্যাঁ, নিরন্তর মরা দেখেছে, মরা মরা মরা, এই মরাটাকে ফেলে, মরাটাকে ফেল করতে করতে মরা নামটা ওর মুখে সহজেই আসছে, রাম নাম আসছে, ভগবানের নাম। কারণ সংস্কার নেই তো, স্বীকৃতি নেই। তুলসীদাসজিও রামচরিতমানসে বলেছেন, তুলসী পিছলে পাপ সে হরি চর্চা না সুহাগ। যাদের পূর্বজন্মের অনেক পাপের বোঝাটা বেশি থাকে তাদের মুখে ভগবানের নাম আসে, অনেক চেষ্টা করবে সহজে আর বেরোবে না, হাজার কথা বলবে, হাজার গালিগালাজ করবে, এই করবে সে করবে, ভগবানের নামের সময় চুপ হয়ে যাবে, কিছুতেই বেরোবে না। হ্যাঁ, কিন্তু এইটা সবচেয়ে সহজ পন্থা ভগবানকে নিয়ে যাওয়ার। তা এখন কিছুতেই মুখ থেকে নাম বেরোচ্ছে না। বল মরা বলতে পারবে? বলে হ্যাঁ মরা বলতে পারবে। আর তাহলে আর কোনো দিকে তাকাস না, বসে যায় গাছের নিচে আর বসে নিরন্তর মরা 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 করতে। কেন বললেন? মরা 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 করতে করতে রাম 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 রামই এসে যাবে। রাম নাম কি উল্টে বললে মরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বারবার হ্যাঁ মরা 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 করতে করতে রাম 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 রাম। হ্যাঁ, তো যে নামটা ওর সহজ ছিল, ও কারণ ও তো মরা দেখতে অভ্যস্ত, ও তো রামের সঙ্গে ওর সম্বন্ধ ছিল না, তো রাম কি কিছু, তো সেই মরা মরা করতে করতেই রাম নাম তার মধ্যে এসে গেল। তো সাধু সন্ত কেন নামের ওপর এত জোর দেন? ভগবানের নামটা করানোর উপর তারা কেন জোর দেন? হ্যাঁ, মহাপ্রভু তো নামেরই বিগ্রহ, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন এতদর্থে প্রকটিত শ্রী শচীনন্দন। হ্যাঁ, তো কলিযুগে তো আর কোনো সাধনই নেই, শুধু নামই একমাত্র সাধন। তার কারণ আছে, এরও অনেক রহস্য আছে। দেখো,
আমাদের যে ইন্দ্রিয়গুলো, জ্ঞানেন্দ্রিয়র কথাই বলি না কেন, কর্মেন্দ্রিয়র কথা ছেড়ে দিলাম, জ্ঞানেন্দ্রিয়ই যদি বলি, তো জ্ঞানেন্দ্রিয় কি? 5টা জ্ঞানেন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় কেন বলা হয় না? এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান লাভ করি, তাই জ্ঞানেন্দ্রিয়। আর এই 5টা জিনিস দিয়ে আমরা কি জিনিস আস্বাদন করি না? চক্ষুতে দেখি রূপ, কানে শুনি শব্দ, নাকে গন্ধ, রসনায় রস, আর স্পর্শে ত্বক। না, ত্বকের দ্বারা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। স্পর্শ সুখ অনুভব করি ত্বকের দ্বারা। তো এখানেও একটা বিষয় আছে, সব ইন্দ্রিয়র একটা কাজ, 4টে ইন্দ্রিয় একটা কাজ করে। আমাদের চোখ দুটো আছে, কিন্তু কাজ একটাই। দুটো চোখ দিয়ে একটাই কাজ আছে কি না? দেখা, রূপকে দেখা, জগতের রূপ দেখার কাজটা চোখ করে। কিন্তু একটা চোখ থাকলেই লোকে দেখতে পায়, কিন্তু ভগবান দুটো চোখ দিয়েছে, দুটো চোখে লোকে দেখে। কাজ একটাই করে, কিন্তু ইন্দ্রিয় আছে দুটো। আচ্ছা, কানে কি? শোনা। হ্যাঁ, তো শোনা, শ্রবণ, একটা কান দিয়েই মানুষ শুনতে পারে, কিন্তু একটা মানে দুটো থাকলেও কাজ একটাই হচ্ছে শোনা, কিন্তু ইন্দ্রিয় দুটো। মানে কান দিয়েছেন ভগবান জীবকে, দুটো কান দিয়েছেন, দুটো কান দিয়ে সে শোন। একটা কান থাকলেই শুনতে পেত, কিন্তু দুটো দিয়েছে। নাক দিয়ে কি? গন্ধ, তো সেও দুটো দিয়েছেন, দুটো ছিদ্র আছে। হ্যাঁ, আর ত্বক তো পুরো শরীর দিয়েই স্পর্শ অনুভব, যে কোনো জায়গায় স্পর্শ করলেই স্পর্শের অনুভূতি আসে। কিন্তু জিহ্বা একটা ইন্দ্রিয়, তার কাজ অনেক। সেটা দিয়ে আমরা কথা বলছি, জীবের মাধ্যমে আমরা কথা বলছি, রস আস্বাদন করছি, রসনায় রস আস্বাদন। এবং রসও নানাবিধ রস, রসও এক প্রকার নয়, নানান প্রকারের রস, কিন্তু ইন্দ্রিয় একটার উপর বেশি চাপ। জীব কিন্তু 5টা নয় বা দুটোও নয়, একটাই জীব, কিন্তু তার উপর কাজ অনেক। সে যে মানে খাবারের রস আস্বাদনও করছে, কথাও বলছে, সব কিছু জীবটার দ্বারা হচ্ছে। একটা ইন্দ্রিয়ের বেশি কাজ। আর এই জীবটাকে বলা হচ্ছে কি, দেহের ঊর্ধ্বভাগে, আমাদের শরীরের ওপরের দিকে সবচেয়ে প্রধান দরজা হচ্ছে জীব, বড় দরজা। তো তাই, এবং রসনা, জীবের আরেক নামই হচ্ছে রসনা। রসনা মানে না, সব রস আস্বাদন করে। এই জীব ভালো কথার রস আস্বাদন করে, ভালো রসও আস্বাদন করে, পরচর্চার রস আস্বাদন করে। হ্যাঁ, জাগতিক কুরস, সেগুলোও এই জীবই আস্বাদন করে। খাদ্য, সুখাদ্যর রসও আস্বাদন করে, কুখাদ্য, অখাদ্য, সেগুলোও এই জীব আস্বাদন করে। সব কিছু এই জীবের মধ্যে দিয়ে হচ্ছে। তো তাই আমাদের মহাপুরুষরা ভগবত ইচ্ছাতে এই দেখিয়েছেন যে এই জীব যে এত রস আস্বাদন করে, তাকে যদি ভগবত রস আস্বাদন করানো যায়, তাহলে সে সহজেই দেহশুদ্ধ হয়ে যায়। ভগবানের রস যদি সে আস্বাদন করতে পারে, তাহলে তাড়াতাড়ি তার দেহশুদ্ধির কাজ হয়ে যায়। এবং দেহশুদ্ধি না হলে মনশুদ্ধি হবে না। তো দেহশুদ্ধির জন্যে তাই তারা আরও একটা ব্যাপার আছে কি, জীবটা হচ্ছে দেহের দ্বার, ঊর্ধ্ব দিকে দ্বার,
তো কারুর আর ভগবানের কৃপায় যদি ভগবানের নাম এই জিভে আসে, জিভে যদি কেউ নাম করা শুরু করতে পারে, জিভ দিয়ে যদি ভগবানের নাম উচ্চারণ করতে পারে, তো তাহলে জিভ থেকে আস্তে আস্তে নামটা নেবে। যেমনি জিভে ভোজন করছে, ভোজনটা না চলে যাচ্ছে, পরিপাক হচ্ছে, তো তেমনি ভগবানের নাম রসও যদি কেউ আস্বাদন করে, এই নামও ধীরে ধীরে হৃদয়ের মধ্যে গিয়ে নিরন্তর সেই নাম চলতে থাকে। তাই সাধু সঙ্গের পরবর্তী পর্যায়ে হচ্ছে নাম কীর্তন, যে সাধুর কৃপায় ভগবান নামে রুচি হয়, ভগবানের নাম করতে ইচ্ছে করে। এমনি তো ইচ্ছে কারুর হবে না, এটা জোর করে সাধুরা। ধরো একটা লোক জীবনে রসগোল্লা দেখে, রসগোল্লা কি কোনো আইডিয়াই নেই রসগোল্লা সম্বন্ধে, তাকে রসগোল্লা সম্বন্ধে আগ্রহী করা যেতে পারে কি করে? কেউ যদি তার সামনে রসগোল্লা এক হাঁড়ি নিয়ে বারবার খেতে থাকে, আর খেয়ে কত আনন্দ হচ্ছে রসগোল্লা খেয়ে, এইটা যদি তার দেহের মধ্যেই চোখে মুখে সেই অভিব্যক্ত হতেই থাকবে, একটা ভালো লাগছে। তো তেমনি সাধু সন্ত তারা যেমনি নিরন্তর নামের মধ্যে রয়েছে, তাদের মধ্যে নিরন্তর ভগবত নাম স্মরণ চলছে, তো তাদের সঙ্গ করলে জীবের হবে কি? তখন তার মনে হবে, তেমনি কেউ যদি দেখিয়ে দেখিয়ে রসগোল্লা খায়, তো বারবার দেখতে দেখতে যে রসগোল্লা সম্বন্ধে কিছু জানে না, তারও মনে হবে রসগোল্লাটা কীরকম, একটু খেয়ে দেখলে হয়তো, এই লোকটা খাচ্ছে, খেয়ে এত আনন্দ পাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই রস আছে কিছু, একটু দেখি তো কীরকম। তো তাই সাধু সঙ্গ করতে করতে হয় কি, আপনি লালসা জাগে, লোক যাবে, এবং এই নামে রুচি এসে যায়, তখন মনে হয় যে আমিও করি না, করে দেখি না, ক্ষতি কী আছে, তো কোনো খারাপ কথা নয়, খারাপ কিছু করছি না। তো দেবর্ষি নারদ রত্নাকরকে মানে রাম নাম করানোর জন্য কত প্রচেষ্টা করে, রাম বেরোবে না, মরা না জপ করি বল, বসে যায়, বসে মরা মরা জপ। তো মরা মরা করতে করতে, রাম রাম করতে করতে এমন অবস্থা হলো যে তার শরীর পুরো উই ঢিপিতে ঢেকে গেল। তখন ব্রহ্মা এসে তাকে বরদান করতে এলেন, এসে সেই উই ঢিপি পরিষ্কার করে দিলেন, কমণ্ডলুর জল দিয়ে দিব্য রূপ করে দিলেন। যে ছিল দস্যু রত্নাকর, সে হলো মহামুনি বাল্মীকি। বাল্মীকি কথার অর্থ কি? বাল্মীকি মানে হচ্ছে উই, উই পোকা, উই পোকার ঝিপির নিচে যে চাপা ছিল সে হলো বাল্মীকি। যে ভগবানের নামের প্রভাব এমন, তুলসীদাসজির একটা দোহাতে আছে কি, উল্টা জপত জীব জগ জানা, বাল্মীকি ভয় ব্রহ্ম সমান। যে ভগবানের নাম সোজা করেও নয়, উল্টো করে জপ করেও এই পরম ব্রহ্মজ্ঞ ঋষি হয়েছে, মুনি শ্রেষ্ঠ হয়েছে বাল্মীকি, যে আকে আদি কবি বলা হয়। এবং যে কিছু লেখাপড়া জানতো না, সে সংস্কৃত শ্লোক তার মধ্যে দিয়ে ব্যক্ত হতে না। এবং কি করে ব্যক্ত হলো না, যার কাজই ছিল হত্যা করা, আর সে দেখলো একটা ব্যাধ পাতিকে হত্যা করেছে, এই দেখে তার মুখ থেকে শ্লোক বেরিয়ে এলো, সেইটাই রামায়ণের প্রথম শ্লোক। এবং রামকে দেখার আগেই, রামের তখনও অবতার হয়নি, রামের জন্মের আগেই রামায়ণ লেখা হয়ে গেল, বাল্মীকি মুনি এই কাজ করছে। তো ভগবানের নামের কি মহিমা। তো কিন্তু এইখানে সাধু কৃপাতে তার মুখ থেকে নাম পেয়েছেন, সদ্গুরুর থেকে। এবং শুধু গুরুর থেকে নাম পেয়েছেন বললেই হবে না, গুরু নিষ্ঠাও তার কত ছিল। যে বাল্মীকিকে দেবর্ষি নারদ বলেছেন, তুমি বসে পড়ো আর মরা মরা জপ করো। তো
রত্নাকর কিন্তু একবারও জিজ্ঞেস করেন যে কতদিন করতে হবে। যে গুরুদেব এই যে বলছেন আমাকে বসে কতদিন করতে হবে, আপনি কোথায় যাচ্ছেন, আপনি আবার কবে আসবেন, কোনো প্রশ্ন। গুরু আজ্ঞা দিয়েছেন যে করো, উল্টো নামই জপ করো, তাই করছে। গুরু বাক্যে কতখানি নিষ্ঠা স্থির হয়ে, হ্যাঁ, এ তো বলতে পারতেন যে না না আমি এবার খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো বেড়াবো, অনেক দিন হয়েছে এই মরা করতে করতে বসে আছে, আর না। কিন্তু গুরু বাক্যে নিষ্ঠা, যে গুরু বলেছেন যে হ্যাঁ এই করো, এই নামই নামীকে নিয়ে আসবে তোমার কাছে। তো তাই গুরু মুখ থেকে নাম পেয়ে সেই নামে অচল নিষ্ঠা রাখার ফলেই বাল্মীকি ব্রহ্ম সমান হয়ে গেছে। আর কলিযুগ তো বিশেষ ধন্য, কেননা এই যুগে আর কোনো সাধনার কথা বলা নেই, শাস্ত্রে বলাই আছে, শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে কৃতে যধ্যায়তে বিষ্ণু, মানে সত্য যুগে ভগবানের উপাসনা ছিল কি ধ্যান, ধ্যানের মাধ্যমে ভগবানের আরাধনা হতো। তো কলিযুগের লোক ধ্যান করতে পারবে? ওরে বাবারে, ধ্যান মানে কি? একবারে স্থির হয়ে ভগবানের রূপ চিন্তন করা, তার রূপকে ধ্যান করা, তাকে চিন্তন করা। কলিযুগের লোকের মন এত চঞ্চল, হ্যাঁ, একে তো চঞ্চল চিত্ত, সে স্থির হয়ে বসতেই পারবে না প্রথম কথা। হ্যাঁ, কে পারবে ঘন্টার পর ঘন্টা বসতে? মন অস্থির। আর ধ্যান করবে, সেই রূপ ধ্যান করতে গেলে সেই রূপই তো সহজে আসবে না। হ্যাঁ, হয় না তা নয়, সবই হয়, কিন্তু গুরু কৃপাতে সব প্রথম প্রারম্ভিক অবস্থায় হবে না। তো সত্যযুগে যে ধ্যানের মাধ্যমে ভগবানের আরাধনার বিধি ছিল, কলিযুগের লোক ধ্যান করতে পারবে না। আর ধ্যান করতে যদি কেউ চুপ মেরে বসে, তাহলে এটা মানে মায়ার প্রভাব, যুগের প্রভাব এমন যে সেই সময় লোকের যত খারাপ চিন্তা মনে আসে, হয়তো সে চাইবে না, এমনও হয় যে লোকে হয়তো চাইছে না, কিন্তু যেসব চিন্তা সে এমনি অবস্থায় করে না, ঠাকুরের সামনে যদি স্থির হয়ে বসে তখন তার সেই সব চিন্তাগুলো আসে। ভগবানের এরকম বিধান করে যে কলিযুগের লোক ধ্যান করতে পারবে না। হ্যাঁ, তাই বলছে সত্যযুগের লোক ধ্যান করতে, হ্যাঁ, কৃতে যধ্যায়তে বিষ্ণু। আর ত্রেতা যুগের উপাসনা ছিল কি না, ত্রেতায়া যজতো মখই। ত্রেতা যুগে ভগবানের উপাসনা ছিল কি করে না, যজ্ঞের দ্বারা। তখন যজ্ঞের দ্বারা যজ্ঞ ঈশ্বরের উপাসনা হতো, বড় বড় যাগ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাজসীয় যজ্ঞ। এত যাগ যজ্ঞ মানে সাধারণ লোক তো করতে পারতো না, বড় বড় রাজা মহারাজারা করতে পারত। আর সাধারণ লোকের জন্য, ব্রাহ্মণদের জন্য অগ্নিহোত্র কর্ম ছিল, ঘরের মধ্যেই যজ্ঞকুণ্ড স্থাপন করে যজ্ঞেশ্বরের আরাধনা হবে। কিন্তু কলিযুগের লোক সে জিনিসও পারবে না, যজ্ঞ করতে পারবে না। বললে আমরা বলতে পারি কলিযুগে কি যজ্ঞ হচ্ছে না? হ্যাঁ, এখনও কত জায়গায় কত যজ্ঞ হচ্ছে, বিষ্ণু যজ্ঞ, রুদ্রযজ্ঞ, লক্ষ্মী যজ্ঞ, শতচণ্ডী যজ্ঞ। হ্যাঁ, তো এই সব প্রতারণা। সোজা কথায় বললে এগুলো সব প্রতারণা, বাস্তবে কোনো যজ্ঞ হতে পারে না। কারণ যজ্ঞের জন্য বেদে যে বিধিবিধান দেওয়া আছে যজ্ঞ করবার জন্য, প্রথম 6টা জিনিসের শুদ্ধি দরকার: স্থান, কাল, পাত্র, দ্রব্য, মন্ত্র, যজমান, অনেক কিছু শুদ্ধি আছে। আবার কি বলা হয়েছে, যজ্ঞের পয়সা, যজ্ঞ করতে গেলে যে খরচা হবে, সে খরচাও হবে শুক্লবৃত্ত। শুক্লবৃত্ত মানে কি? বেদেই বর্ণনা আছে শুক্লবৃত্ত, সাদা পয়সা, কালো পয়সা দিয়ে হবে না, শুক্লবৃত্ত। শুক্লবৃত্ত মানে কি? বর্ণাশ্রম বিহিতভাবে যে পয়সা আসবে সেই পয়সার দ্বারা যোগ্য। অর্থাৎ যে ব্রাহ্মণ, সে যদি পুজো পাঠ করে যদি পয়সা জোগাড় করে থাকে, সে সেই পয়সা দিয়ে যজ্ঞ করতে পারে। এখন একটা ব্রাহ্মণের ছেলে দেখো গে
চামড়ার জুতোর দোকানে কাজ করছে। এখন তো এই অবস্থাটা সবই তো, এখন আর ব্রাহ্মণ শূদ্র কি আছে, সরকারি চাকরি করছে। তো তাহলে তার পয়সা শুক্লদ্রব্য মানা যাবে না, শুক্লবৃত্ত মানা যাবে না, কারণ সে ব্রাহ্মণোচিত কাজ করছে না। একটা বৈশ্য জাতিতে যে বেনে বৈশ্য, সে যদি চাকরি করে পয়সা এনে দেয় সেটা ঠিক হবে না। বৈশ্য মানে তাকে ব্যবসা করেই, আবার বৈশ্যের মধ্যেও প্রকারভেদ আছে, কেউ সুবর্ণ বণিক, কেউ গন্ধ বণিক, কেউ যার যা শ্রেণী নির্দিষ্ট আছে। সোনার বেনে যে তাকে সোনার কারবার করেই পয়সা আনে, তাহলে সেটা তার শুক্লবৃত্ত। সোনার বেনে যদি কাঁসার কাজ করে নিয়ে আসে পয়সা, তাহলে হবে না। তো এই যে যজ্ঞের যেসব বিধি আছে, তারপর স্থান কাল পাত্র, যে কোনো জায়গায় যজ্ঞ করা যাবে না। আগে সেই জায়গা নির্ণয় করতে হবে, পবিত্র ভূমি চাই যেখানে যজ্ঞ হবে। তারপর দ্রব্য শুদ্ধি চাই। এই যে আমরা বাজারে এই দুর্গা পুজো, কালী পুজোয় হ্যান ত্যান হচ্ছে, আমরা হোম করছি না, দেখছি না ঘরে ঘরে কত হোম হচ্ছে। হ্যাঁ, হোমের কাঠ, পবিত্র কাঠ আছে। বাজারে যাচ্ছ দশকর্ম ভাণ্ডারে বেল কাঠ বলে নিয়ে আসছে। এখন বেল কাঠের জায়গায় যে কী কাঠ দিচ্ছে সে কে জানে। কেউ তো দেখছে না যে আমার সামনে বেল গাছটা কেটে বেল কাঠ দোকানে বিক্রি করছে, সে কী কাঠ দিচ্ছে তার কী ঠিক আছে। সুতরাং দ্রব্যের অশুদ্ধি। ঘি, খাঁটি ঘি পাবে কোথায়? বাজারে যা ঘি কিনছো, গাওয়া ঘি বলো, যা বলো, সবের মধ্যে তো হাজারো ভেজাল মেশা, সেই দিয়ে যোগ্য হবে না। ব্রাহ্মণে ভেজাল, ব্রাহ্মণদের মধ্যেও হাজারো ভেজাল রয়েছে, তারা সদাচারী নয়। প্রথম কথা, ব্রাহ্মণ যদি সদাচারী না হয়, অর্থাৎ তার জীবনে সদাচার নেই, বেদজ্ঞ নয়, বেদ শাস্ত্রের তার অধিকার নেই, তারপর মন্ত্র উচ্চারণ বিধি জানে না, তো সেই রকম লোক আমাদের তো যা সব ঠাকুরমশাইরা যা হোম করে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কী মন্ত্রে পুজো হচ্ছে, কী মন্ত্রে হোম হচ্ছে, মানে যদি কেউ বেদের কিছুটা অংশও জানে, পূর্ণ বেদজ্ঞের তো দূরের কথা, যদি কেউ বেদের কিছুটাও ধারণা থাকে, আমাদের ঠাকুরমশাইদের পুজো পাঠ হোমযজ্ঞ দেখলে তারা অচৈতন্য হয়ে, হয় অচৈতন্য হবে, নয় দেহত্যাগ করবে। হ্যাঁ, এটা বাস্তব কথা, শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব। যে কথাটা আমি আগেও বলেছি, বারবার বলি যে দেখো, এখন আমাদের এমন পরিস্থিতি, সরকারি কর্ম, মানে সরকারি যদি চতুর্থ শ্রেণীরও একটা চাকরি পেতে চাও, যে আমি চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে সরকারি চাকরি চাই, আমাকে যদি দরখাস্ত করি, শিক্ষাগত যোগ্যতার দরকার, মাধ্যমিক পাস, মানে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস করলে তবে সে দরখাস্ত দিতে পারবে, সার্টিফিকেট দেখা। কিন্তু আমাদের পূজারীর চাকরির জন্য, পূজারীরা ভালোই আয় করে, খারাপ আয় করে না, তাদেরও আয় ভালোই আছে, কিন্তু পূজারীর চাকরির জন্য কোনো সার্টিফিকেট নেই, কোনো যোগ্যতার দরকার। অর্থাৎ সে না সংস্কৃত জানে, না পুজো বিধি জানে, মন্ত্রহীনম, ক্রিয়াহীনম, ভক্তিহীনম, সব কিছু হীন, অথবা পুজো পাঠ করে যাচ্ছে। সেখানে আর কোনো যোগ্যতার কোনো প্রশ্ন আসছে? হ্যাঁ, তথাকথিত তার একটা ব্রাহ্মণজনিত টাইটেল আছে, হ্যাঁ, ভট্টাচার্য, চক্রবর্তী, মুখার্জি, ব্যানার্জি, ওকে দেখে নিচ্ছে ব্রাহ্মণ সন্তান, তাকে পুজোয় বসিয়ে দিচ্ছে। সে যে কিছু জানে না, এটা কেউ চিন্তাও করে দেখে না যে এর দ্বারা কি করে আমার সঠিক উপাসনা হবে। না একটা মন্ত্র জানে, না কিছু জানে। হ্যাঁ, তো তাই কলিযুগে নিষিদ্ধই আছে, যে কলিযুগে যাগযজ্ঞ হবে না, কারণ সবেতে বেজাল। আর বেদ মন্ত্রের এরকম ব্যাপার আছে, বেদ মন্ত্র উচ্চারণ করতে গিয়ে যদি একটু উচ্চারণে ভুল হয়, একের বদলে অন্য হয়ে যাবে, মানে হিতের বদলে অহিত হয়ে যাবে। বেদমন্ত্র উচ্চারণে যদি ত্রুটি হয়, এরকমও বহু প্রমাণ আছে, ভাগবতেও প্রমাণ আছে।
বৃত্তাসুরের উৎপত্তিই হয়েছিল মন্ত্রোচ্চারণে ভুল করার জন্য। হ্যাঁ, যে বৃত্তাসুর যে যজ্ঞ করেছিল ইন্দ্র সত্যু বিবর্ধস্য, এই একটা শ্লোক, যে ইন্দ্রকে মারবার জন্য যজ্ঞ করেছিল। পরে হলো কি, এটা মুনিরা এমন উচ্চারণে ভুল করে দেয়, ইন্দ্রের হাতেই সে মারা। পুজো পাঠ করা, পুজোর মাধ্যমে পরিচর্যা, তো পরিচর্যাও কি, সেও অনেক রকম শাস্ত্রের বিধান আছে, যে পঞ্চোপচার, দশোপচার, ষোড়শোপচার, হাজার রকম উপচারে ভগবানের উপাসনার বিধান আছে। সেখানেও ওই যজ্ঞের মতনই কথা এসে যাচ্ছে, যে উপচার শুদ্ধিও কলিযুগে পাওয়া যাবে না, শুদ্ধ উপচার পাওয়া যাবে না। আর ষোড়শোপচারে প্রথম আসন অঙ্গুরি দেখো না, তো বাজারে আসন অঙ্গুরি মানে কি, যখন ব্রাহ্মণরা নিবেদন করছে ইদম রজতা আসনম, মানে রূপোর আসন। আর বাজারে দশকর্ম থেকে তুমি যেটা রূপোর আসন বলে কিনে আনছো, সেটা আসলে টিনের পাত। তো সেখানেও ভেজাল। মধু বলে যেটা কিনছো, সেটা বাতাসা গোলা। তো তাহলে কি উপচারে পুজো করবে? সবই তো গণ্ডগোল। তো তাই বলা হলো যে দাপরে পরিচর্যায়। আর লোকের মানসিকতা কি, সাধারণ লোকের মানসিকতাও দেখলে দেখা যাবে। এই যে লোকে বড় বড় পুজো করছে, দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, হ্যান ত্যান, তো এইসব পুজোতে দেখো বাজেট তাদের যদি দেখা যায়, যেসব পুজো কমিটি, প্যান্ডেলের কোটি টাকা বাজেট, হ্যাঁ, মূর্তিতে 10 লাখ বাজেট, আর পুজোর খরচায় 2000 টাকা বাজেট, ব্রাহ্মণের দক্ষিণা 5000 টাকা বাজেট। এই হচ্ছে হিসাব। তো পূজার উপাচার 2000 টাকায়, মানে কি, যত পচা নিকৃষ্ট জিনিস, হ্যাঁ, মানে ভগবানকে সমর্পণ করার জন্যে যত বাজে বাজে জিনিস, বাজারের অখাদ্য ফল, যেগুলো মানে গরুতেও খাবে না, সেই সব জিনিসগুলো কিনে, হ্যাঁ, নিজেরা খাবার বেলায় ভালো ভালো সিঙ্গাপুরি কলা খাবে। আর ঠাকুরের বেলায় নাকি ঠাকুর বলে দিয়েছে যে পুজোয় ওই কাঁটালি কলা নয়, ওই দানা ভর্তি বাজি কলা, ওইগুলো ছাড়া নাকি চলে না। কোন শাস্ত্রে আছে আমার জানা নেই, তবে এইরকম লোকে বলে। নিজেরা খাবার জন্য ভালো কলা ঘরে আনবে, আর ঠাকুরের জন্য যত বাজে বাজে কলা, বাজে ফল। নিজেদের কেনবার জন্য এক একটা কাপড় কত দাম, আর ঠাকুরের জন্যে দেখো না, দুর্গা পুজোয় লোকে শাড়ি দেয়, লাল পাড় শাড়ি। আজকাল ব্রাহ্মণরাও নেয় না, আগে তবু ব্রাহ্মণগুলো ওই শাড়িগুলো নিয়ে যেত, এখন ব্রাহ্মণগুলো ওই লেপের ওয়ার তৈরির কাজে বিক্রি করে দেয়। কেউ আর শাড়িগুলো বাড়ি নিয়ে যায় না, এত বাজে কাপড় দেওয়া হয়। লোকে ঠাকুরকে দেওয়ার জন্য খোঁজে যে কতটা বাজে জিনিস কেনা যাবে, কতটা সস্তা। হ্যাঁ, তো এই যদি মানুষের মানসিকতা হয়, তো তাহলে সে পূজা করবে কোথা থেকে? আর সেই পূজার ফলে ভগবত প্রাপ্তি, ভগবত আরাধনা কখনো নয়। তাই বলল কি, 3 যুগের 3 উপাসনা ছিল। ঋতে যধ্যায়তে বিষ্ণু, সত্যযুগের ধ্যান, ত্রেতায়া যজতোমুখী, ত্রেতা যুগে ছিল যজ্ঞের দ্বারা উপাসনা, আর দ্বাপরে পরিচর্যায়, দাপর যুগে পুজো পাঠ। তো কলিযুগে 3টের কোনোটাই হবে না, কোনোটার দ্বারাই কি সম্ভব নয়। তাই কলিতে একমাত্র বিধান কি, ভগবান এত করুণাময়, তিনি জানেন যে জীব না ধ্যান করতে পারবে, না যজ্ঞ করতে পারবে, না এই পুজো পাঠ করতে পারবে, আর সে নিজে আমার কাছে পৌঁছতে পারবে না, তাই নিজেই কৃপা করে নেবে। কি করে না, তার নামের মধ্যেই তিনি স্বয়ং বসে আছেন। তাই বলা হলো কি, যে কলিযুগে আর কোনো সাধনা নেই, কলৌ তদ হরিকীর্তনা, একমাত্র ভগবানের নাম সংকীর্তন করলেই, তাতে তো পয়সা খরচাও করতে হবে না, কোনো কঠিন মন্ত্র উচ্চারণ এসবেরও ঝামেলা নেই, খালি জীবটা একটু নাড়তে হবে, তাও কি কষ্টে।
এত সহজ বিধি কলিতে ভগবান করে দিয়েছে, তাও মানুষের কষ্ট। প্রেমানন্দ দাসজি বলেছেন, লক্ষ কথা কহ আন তাহে না আলিস জ্ঞান, কি ভার কি বোঝা কৃষ্ণ না। যখন লক্ষ কথা বলছো, মুখে বকর বকর করছো, তখন তোমার মুখ আটকাচ্ছে না। আর কৃষ্ণ নাম, ভগবানের নাম করতে গেলে তখন মনে হচ্ছে জীবের ওপর কেউ বাটখারা বসিয়ে দিয়েছে, লোহার চাপিয়ে দিয়ে জীব আর নড়ে না। হ্যাঁ, তো এত সহজ বিধি যে কলিযুগে আর কিছু করতে হবে, শুধু নাম কর। নাম করতে করতেই তোমার হৃদয়ের মধ্যে তিনি এসে যাবেন। হ্যাঁ, নাম কথার দুটো অর্থ, দুটো অর্থ। নাম যদি আমরা বাংলা ভাষায়ও বলি সহজভাবে, একটা যদি কাউকে বলি এই নাম, নাম মানে কি নেবে পর, তো এখানেও দুটো জিনিস, দুজনকে নামায়। নাম মানে নামা, কাকে নামায়? দুজনকে। প্রথম যে করছে তাকে নামায়, তাকে নামিয়ে দেয়। প্রত্যেকে নামায়। আমাদের সকলের মধ্যে একটা মানে আমাদের ভগবত পথের, পরমার্থ পথের প্রধান বাধা হচ্ছে অহংকার। কারুর কিছুই নেই, প্রতিটি জীব কারুরই কিচ্ছু নেই, কিন্তু কিছু না থাকলেও অহংকারের তার শেষ। অভিমানের খনি মোরা কোন গুণে গৌরাঙ্গ পাব, রামদাস বাবাজি মহারাজ কীর্তনে বলেছে যে আমরা কোন গুণ দিয়ে প্রভুর কাছে যেতে পারবো। হ্যাঁ, অভিমানের খনি, কিছু নেই তাও অভিমান। কারণ এটা স্বাভাবিক, জগতের লোকের ধর্মই। একজন অতি মূর্খ লোককেও যদি তুমি মূর্খ বলো, সে কখনো মেনে নেবে। প্রত্যেকের ধারণা যে আমি ভালো বুঝি, আমার যা জ্ঞান আছে, আমার যা বুদ্ধি আছে, আমার সমকক্ষ কেউ নেই। মানে সে একেবারে ফুটপাতবাসী লোক থেকে রাজা মহারাজা পর্যন্ত সকলের, প্রত্যেকের ধারণা এইটা যে আমার মতো জ্ঞানী, আমার মতো বুদ্ধিমান জগতে কেউ। হয়তো কেউ মুখে বলে না, কিন্তু মনে এই ভাবটা সবারই থাকে। কেউ নিজের চেয়ে অন্যকে বেশি জ্ঞানী বলে কখনো মেনে নিতে পারে না। সবার ধারণা যে আমার বুদ্ধি, আমার জ্ঞানই সর্বোপরি, আমার মতো কেউ ভালো বোঝে না, জানে। এই যে অভিমান, এই অভিমানই আমাদের ভগবানের ভক্ত আর ভগবানের মধ্যে একটা পর্দা করে তার কাছে পৌঁছতে দেয়। এই অভিমানের কারণে মানুষ যেতে পারে। তো নাম করলে হয় কি, ভগবানের নাম উচ্চারণ, তার নাম কীর্তন করতে করতে হয় কি, ভক্ত অভিমানের মঞ্চ থেকে নেবে, আর এই অহংকার অভিমান দূরে যায়। হ্যাঁ, অনাদিকালের যত মলিনতা, ভেতরে যত অন্ধকার নোংরা জমা আছে, হ্যাঁ, সেইগুলোর মার্জন হয়ে যায়। কি করে? চোখের জলে সব ধুয়ে যায়। যত মলিনতা স্বচ্ছ হৃদয় হয়, হ্যাঁ, পরিষ্কার হৃদয় হলে তখন সেখানে ভগবানের রূপ এসে যায়। তো ভক্তকে নাবায় অভিমানের মঞ্চ থেকে, আর ভগবানকেও নাবায়। তিনি হৃদয়ে তো বসে আছেন, আবার নিত্য ধাম, নিত্য বৃন্দাবন গোলকেও রয়েছেন, সেখান থেকে তাঁকেও নাবিয়ে আনে। হ্যাঁ, নামীকেও নাবায়, ভক্তকেও নাবায়। তো এই দুজনকে নাবিয়ে এই যে সমবেতভাবে কীর্তন, হ্যাঁ, দেখো এখানে আরও একটা কথা আছে, এটা বৈজ্ঞানিকরাও সর্বদা স্বীকার করে যে জগতে সব সময় দুটো শক্তি পরস্পর ক্রিয়া করছে, একটা সকারাত্মক শক্তি, একটা নকারাত্মক শক্তি। যাকে ইংরেজিতে বলবে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। হ্যাঁ, তো এই দুটো শক্তির ক্রিয়া সব সময় চলছে। তো সাধারণ মানুষ, জগতের 99% মানুষই হচ্ছে দুটো এনার্জি আছে, কিন্তু লোকের মধ্যে নেগেটিভ এনার্জি বেশি, অর্থাৎ নকারাত্মক শক্তি। অর্থাৎ লোক সবসময় চিন্তা, হতাশা, এইগুলো মানুষকে বেশি পীড়িত করে। আর সকারাত্মক শক্তি মানে পজিটিভ এনার্জি মানে
যা মানুষের চেতনাকে ক্রমশ ঊর্ধ্বগতি করায়, একটা চেতনার অধোগতি করায় আর একটা চেতনার ঊর্ধ্বগতি করায়। তা আমাদের শাস্ত্রেও সাধু সন্তকে গিয়ে প্রণাম করার বিধান দেওয়া হয়েছে কেন? সাধু গুরু তাদেরকে স্পর্শ করে প্রণামের কেন বিধান বলা হয়েছে? না, সাধু সন্তরা হচ্ছেন পজিটিভ এনার্জির বিজ্ঞান, অর্থাৎ তাদের মধ্যে নেগেটিভ প্রবৃত্তি নেই, নকারাত্মক শক্তি নেই, তাদের মধ্যে সব হচ্ছে পজিটিভ এনার্জি। তো তাদেরকে যখন নেগেটিভ এনার্জির জীব গিয়ে প্রণাম করে, তো তার মধ্যেও তাদের থেকে ওই পজিটিভ এনার্জি যেতে থাকে। আর এই যে নাম সংকীর্তনের বিধান কেন? না, যদি সকলে মিলে সংকীর্তন কথাটা বলছি, কীর্তন হলে একা, যে একা একা করবে, কিন্তু সংকীর্তন কথার অর্থ কি? সমবেতভাবে সবাই মিলে করা। তো সবাই মিলে যদি একসঙ্গে ভগবানকে ডাকা যায়, কীর্তন করা যায়, সেখানে হয় কি, এই পজিটিভ এনার্জি, মানে এটা বিজ্ঞানসম্মত, মানুষের মনের যদি কেউ হাজারো দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়েও আসে ভগবানের নাম কীর্তনে, তার চেতনার ঊর্ধ্বগমন হবেই হবে। তখন তার ওই মনোবৃত্তির মধ্যে থেকে ওই শোক, হতাশা এগুলো ক্রমশ নেমে যাবে। নামের এটা একেবারে প্রত্যক্ষ প্রভাব, যে যেখানে হরিনাম সংকীর্তন হবে সেখান থেকে ওই নেগেটিভ এনার্জি সরে গিয়ে পজিটিভ এনার্জিতে লোকে উন্নীত হতে থাকবে, এবং লোকের মধ্যেও ওই পজিটিভিটি আসতে থাকবে। তার চেতনার একটা ঊর্ধ্বগমনের শক্তি তার মধ্যে আসতে থাকবে, যে যত নাম কীর্তন করতে থাকবে। তো আমার মহাপ্রভু যে বিধিবিধান দিয়েছেন, মহাপ্রভু কোনো যাগ যজ্ঞ পুজো পাঠ এসবের কোনো কথাই বলেন। আজকে যদিও তার ধর্মে সব এসে গেছে, কিন্তু মহাপ্রভুর যদি সাক্ষাৎ চরিত্র বিচার করো, তার জীবনী দেখো, মহাপ্রভু এসবের কোনো ধার ধারে। কেন না, কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন, কলিযুগের যুগ ধর্মই হচ্ছে একমাত্র। তুলসীদাসজিও এই কথা বারংবার বলছেন যে কলি নাই ধর্ম না জ্ঞান বিবেক। এখানে জ্ঞান, আবার এও বলেছেন জপ তপ যাগ যজ্ঞ কলিযুগে কিচ্ছু হবে না, রাম নাম অবলম্বন এক, এই যে একমাত্র ভগবানের নাম, নাম ছাড়া কলিযুগে আর কোনো উপাসনার বিধি নেই, নিরন্তর নাম স্মরণ। তো মহাপ্রভু যে বিধান দিয়েছেন, সেই বিধান কেন দিয়েছেন? না, কলিকালে যুগধর্ম নাম সংকীর্তন এতদর্থে প্রকটিত শ্রী শচীনন্দন। মহাপ্রভুর অবতারই হয়েছে এই যুগধর্ম নাম সংকীর্তন প্রচারের জন্য। আর এটা যে শুধু ভক্তির ব্যাপার, ভাগবতের ব্যাপার, তা কিন্তু নয়। যদি বর্তমান যুগে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়েও দেখা যায়, এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক। এখানে কেউ যদি চিন্তা করে দেখেন যে কী করে মানুষের হাজারো দুঃখগ্রস্ত লোক, শোকগ্রস্ত তাপগ্রস্ত লোকও নাম সংকীর্তনে গেলে তার সেই ভেতরের যে নকারাত্মক শক্তি, সেটা ধীরে ধীরে কেটে গিয়ে পজিটিভ এনার্জিতে সে উন্নীত হয়ে যেতে পারে। এ বাস্তব ভয়ই হয়, যে নাম সংকীর্তনের অমোঘ শক্তি। তো এই নামের জন্যই গৌরসুন্দর এসছেন। তাই বললেন কি, প্রথম পর্যায়ে হচ্ছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ থেকে আসবে নাম কীর্তন। তো আজকে আমরা নাম কীর্তনের এই প্রসঙ্গ পর্যন্তই শ্রবণ করলাম, পরে রাধে রাধে।